শেষ দিনে ক্রেতা নেই গাবতলীর হাটে। এখন পর্যন্ত যে সকল পশুগুলো রয়ে গেছে বিক্রি হয়নি, সেসব পশুগুলো কিন্তু এখনও বিক্রেতারা রেখে দিয়েছেন খামারে, হয়তোবা আর কিছুক্ষণ পরেই সেগুলো নিয়ে যাবেন তারা বাড়ির উদ্দেশ্যে। বেশিরভাগ গরুই এখনও বিক্রি হয়নি এবং যে গরুগুলো এখনও কিন্তু আমরা সেই হাটেই দেখতে পাচ্ছি। এবং অনেক ক্রেতারা আমরা দেখছিলাম যে মন খারাপ করে বসে আছেন, তারা তাদের চাহিদা অনুযায়ী দাম না পাওয়ার কারণে গরুগুলো বিক্রি করতে পারেননি এবং যথা কারণে কিন্তু এখনও এখানে বেশ পরিমাণে গরু এখানে রয়েছে গাবতলীর হাটে, এবং যেগুলো এখন পর্যন্ত কোনো বিক্রি হয়নি এবং তাদের চাহিদা মতো দামও পাওয়া যায়নি। এবং বিক্রেতারা কিন্তু অনেকেই মন খারাপ করে আছেন ঠিক দামে গরু বিক্রি করতে না পারার কারণে। এবং অনেকেই বলছিলেন যে গরু বিক্রি হয়নি, তার থেকেও বড় কথা হচ্ছে যে তাদেরকে আবার নতুন করে গরুগুলো বাড়িতে নিয়ে যেতে হলে বেশ পরিমাণ খরচ হবে, এবং যেটা যাওয়া আসার জন্য তাদের অনেক খরচ হয়ে যাবে। এবং যে গরু অনুযায়ী যে পরিমাণ দাম বলছেন ক্রেতারা, সেটা সে দামে ছেড়ে দিলে তাদের ক্ষতি লোকসান হবে, এমনটাই কিন্তু জানাচ্ছিলেন বিক্রেতারা। এবং ক্রেতারা বলছিলেন যে গরুর দাম বাড়তি থাকার কারণে আসলে তারা চাহিদা অনুযায়ী বা দামের ভিতরে সাধ্যের ভিতরে গরু ক্রয় করতে পারেননি। দর্শক, আপনারা দেখছিলেন কালবেলা লাইভ। আমরা এই মুহূর্তে যুক্ত আছি গাবতলীর হাট থেকে এবং দেখানোর চেষ্টা করছি আজকের গরুর হাটের সর্বশেষ পরিস্থিতি। এবং ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে আজকের শেষ দিনে এসে কিন্তু কোনো জমজমাট ভাব গাবতলীর গরুর হাটে দেখতে পাচ্ছেন। এবং ক্রেতা বিক্রেতার সংখ্যা কিন্তু অনেকটাই কম। অনেক বিক্রেতা ইতিমধ্যে যদিও এখানে রয়েছে, তবে ক্রেতার সংখ্যা এখানে নেই বললেই চলে। গতকালের তুলনায় আজকে আরও জনসংখ্যা, লোকজন কম দেখা যাচ্ছে এবং অনেকটাই শুনশান পরিবেশ বলা যেতে পারে। এবং এখন পর্যন্ত অনেক গরু বিক্রি না করতে পারার কারণে সেসব গরু কিন্তু এখনও খামার এখানকার হাটেই কিন্তু রয়ে গেছে। বেশিরভাগ বিক্রেতারাই কিন্তু বসে আছেন অনেকটা মন খারাপ করে, গরু তাদের চাহিদা মতো গরুগুলো বিক্রি করতে না পারার কারণে। আঙ্কেল, একটু কথা বলি। অনেকক্ষণ ধরে মন খারাপ হয়ে বসে আছেন, আসলে কেন গরু বিক্রি হয়নি? না ভাই, কথা বলুন না। না না না, কি কারণে আসলে মন খারাপ, একটু যদি বলতেন যে কি কারণে মন খারাপ করে বসে আছেন? জানি না, আপনারাই জানগা। হ্যাঁ, জবাব আপনারাই জানগা। বহুত দিছি, 100 জন সাংবাদিক আমার গরু ভিডিও করছে। বিক্রি না হওয়ার কারণটা কি একটু যদি ওটা আমি জানি না, কি কারণে বিক্রি হয়নি। অন্য জায়গায় বলেন গেছে, জানছেন। মন খারাপ করে বসে আছে আসলে। বসে আছে। উনি কতগুলো গরু নিয়ে আসছিলেন জানা আছে? না, গরু নিয়ে দেখতেছি। ক্রেতা? দেখতেছি ওগুলো 4 লাখ বেচছে। আচ্ছা, মানে গরুকে কিনেছেন? না, জি না, কেনার জন্য দেখতেছি কেনার জন্য। বেশিরভাগ বিক্রেতারাই মন খারাপ করে বসে আছে কেন? বেশি দাম আরো কমবে এই জন্য, আর কমার জন্য বসে আছে। আপনি কি কিনেছেন এখন পর্যন্ত? না, দেখতেছি কিনবো, লোক আছে তো তাগোর সাথে। আজকের দিনের দাম কেমন দেখছেন? দাম বর্তমানে কমবে, বর্তমানে হ্যাঁ অনেক কম, আরো আশা করা যায় কমবে। বেশিরভাগ বিক্রেতাই মন খারাপ করে বসে আছে। বেচা কিনা কম, বেচা কম, সব কিছু কম, তো ওই জন্য তাকে পুষতেছে না, এই জন্য মনটা খারাপ করে বসে আছে। আজকে কুরবানির শেষ দিন, জি কালকেই হচ্ছে কুরবানি। জি, তো ঠিক আছে, আজকে জমজমাট বেশি থাকার কথা, হ্যাঁ এই জমজমাট নাই। এটা কেন নাই আসলে বলতে পারবেন? বাজার পড়ে গেছে, এই জন্য জমজমাট নাই ভাই, এই জন্য। দর্শক, যেমনটি দেখছিলেন যে এখানকার বিক্রেতা যারা রয়েছেন অনেকেই
মন খারাপ করে বসে আছেন এবং গণমাধ্যমের সাথেও কথা বলতে চাচ্ছেন না এবং মূলত তাদের গরুগুলো এখনো বিক্রি হয়নি এবং বিক্রি হওয়ার না হওয়ার কারণেই মূলত তারা মন খারাপ করে বসে আছেন এবং এখন পর্যন্ত যেসব বিক্রেতারা এখানে রয়েছেন তাদের গরুগুলো নিয়ে বেশিরভাগ বিক্রেতারই একই অবস্থা এবং শুরুর দিকে গরুর দাম অনেক বেশি থাকার কারণে আসলে ক্রেতারা তাদের সাধ্য অনুযায়ী গরু ক্রয় করতে পারেননি এবং সে কারণেই কিন্তু আজকে কুরবানির শেষ দিনে এসে আগামীকাল কুরবানি এবং কুরবানির আগে আজকে শেষ দিন, সেই শেষ দিনে এসে কিন্তু বেশ পরিমাণ গরু এখনো কিন্তু এখানে রাখা আছে এবং যেসব গরুগুলো আসলে এখনো বিক্রি করতে পারেননি বিক্রেতারা এবং যে কারণে সকলেই মন খারাপ করে বসে আছেন এবং কিছুক্ষণ পূর্বেই আমরা কথা বলার চেষ্টা করেছিলাম এবং তিনি কিন্তু আসলে আমাদের সাথে কথা বলতে রাজি হননি, কারণ মন খারাপ করে তিনি বসেছিলেন এবং এর মূল কারণ ছিল তিনি তার চাহিদা অনুযায়ী তিনি যে দাম চেয়েছেন সেই দামে এখনো পর্যন্ত কোনো গরুই তিনি বিক্রি করতে পারেননি।